অবস্থাও ভালো করুক, হাতও ভালো করুক, সুস্থ থাক। এবং আমাদের ষষ্ঠম ইমামের একটি কথা আপনাদেরকে বলি। তিনি বলেছেন, দুনিয়ার মধ্যে এমন কোনো জায়গা থাকবে না যেখানে আমরা আহলে বায়াত আমাদের জিকির হবে না। এমন কোনো জায়গা থাকবে না যেখানে মজলিস হবে না। এমন কোনো জায়গা থাকবে না যেখানে ফারশে আজার ব্যবস্থা হবে না। তার মানে ইমাম আলাইহিস সালামের দোয়া যেখানে যেখানে পৌঁছাবে, যার যার বাড়ি পর্যন্ত পৌঁছাবে, সেখানে সেখানে ফারশে আজার ব্যবস্থা হবে। ইমাম আলাইহিস সালামের দোয়া যার বাড়ি পর্যন্ত পৌঁছাবে না, তার মানে ফারশে আজার সেখানে বিছানো হবে না। ফারশে আজার আপনি বিছাতেই পারবেন না, কারণ দোয়া ইমামের আপনার বাড়ি পর্যন্ত পৌঁছায়নি। যেদিন ইমাম আলাইহিস সালামের ডাক হবে আপনি জিয়ারতে যাবেন, ডাক না হওয়া পর্যন্ত যতই টাকা থাক আপনি জিয়ারতে যেতে পারবেন না। ইমাম আলাইহিস সালামের দোয়া আপনার পর্যন্ত পৌঁছাবে তো আপনি ফারশে আজার ব্যবস্থা করতে পারবেন। ইমাম আলাইহিস সালামের দোয়া আপনার পর্যন্ত পৌঁছাবে না তো আপনি ফারশে আজার ব্যবস্থা করতে পারবেন না। টাকা থাকতে পারে, আমি আবারও বলছি, পয়সা থাকতে পারে, কিন্তু মজলিসের আয়োজন সবাই করতে পারে না। এই যে মজলিস করা কত ফজিলত, মজলিস করার কত গুরুত্ব রাখে। একটা মানুষকে ইসলামের শিক্ষা, সঠিক শিক্ষা, ইসলাম কিন্তু ইসলামের নামে অনেক ইসলাম বার হয়েছে। নকল ইসলাম ভরে গিয়েছে দুনিয়ায়, নকল ইমামে ভরে গিয়েছে দুনিয়ায়, নকল শরিয়াতে ভরে গিয়েছে দুনিয়ায়, নকল মাযহাব ভরে গিয়েছে দুনিয়ায়। আসল পাওয়া বড় কঠিন, আসল পাওয়া বড় কঠিন। তাই যারা যারা ফারশে আজায় যাবে তারা আসল ইসলামের পরিচয় পাবে, তারাই কিন্তু আসল ইসলাম পাবে। যারা ফারশে আজায় যাবে না তারা ইসলাম পাবে কিন্তু আসল ইসলাম পাবে না। কারণ আসল ইসলাম পাবো তো নবীর থেকে, আর নবীকে পাবো তার আল আওলাদ থেকে। যতক্ষণ পর্যন্ত মজলিসে যাব না নবীর আল আওলাদের পরিচয় পাবো না, আর নবীর আল আওলাদের পরিচয় পাবো না মানে নবীকেও পাবো না। সালাওয়াত মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। বোঝাতে পেরেছি? যতক্ষণ নবীর আল আওলাদকে পাবো না ততক্ষণ পর্যন্ত নবীর পাবো না। নবীকে পেতে গেলে, নবীর পর্যন্ত পৌঁছাতে গেলে, নবীর মেয়েকে বাদ দিয়ে, নবীর নাতিদের বাদ দিয়ে, নবীর জামাইকে বাদ দিয়ে, নবীর পরিবারকে বাদ দিয়ে, নবীর খানদানকে বাদ দিয়ে আপনি নবী পর্যন্ত যাবেন। তার মানে আপনি ছাদে ওঠার সিঁড়ি আছে, ওই সিঁড়িটা বাদ দিয়ে আপনি ছাদে উঠে যাবেন। জাদু দেখাবেন নাকি? জাদু জাদু করে আপনি ছাদে উঠবেন? তাহলে ছাদে উঠতে গেলে আপনার সিঁড়ির প্রয়োজন আছে। নবী পর্যন্ত পৌঁছাতে সিঁড়ির প্রয়োজন নেই। নবী পর্যন্ত পৌঁছাতে যে সিঁড়ির প্রয়োজন, সে সিঁড়ি কে দেবে? সে সিঁড়ি কোথায় পাবেন? কারোর বাপ দেবে, কারোর দাদা দেবে? আরে বাপ দাদারা তো কলেমা পড়ে কালকেরে মুসলমান হয়েছে। আগে নিজের মুসলমান হওয়ার পরিচয় দিক, যে হ্যাঁ আমার খানদান 500 বছর আগে থেকে মুসলমান। নিজের খানদান মুসলমান হলো কয়েক দিন হলো, কয়েক বছর বা কয়েক 100 কে 200 বছর হচ্ছে। তাহলে আপনি আপনার খানদানের পরিচয় কিভাবে দেবেন? আওলাদে রসুল পর্যন্ত নিয়ে যাওয়ার, আল্লাহর রসুল পর্যন্ত, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর নবী পর্যন্ত পৌঁছাতে যে সিঁড়ির প্রয়োজন, সে সিঁড়ি হলো নবীর আহলে বায়ত, সে সিঁড়ি হলো নবীর খানদান, সে সিঁড়ি হলো নবীর বংশধর, সে সিঁড়ি হলো নবীর পরিবার। আপনি যদি নবীর পরিবারকে বাদ দিয়ে সারা আরবের লোকের কাছে যান নবীর জীবনী খুঁজতে, নবীর জীবনী জানতে, কিভাবে নামাজ পড়েছিলেন, কিভাবে রোজা রেখেছিলেন, কিভাবে ইফতার করেছিলেন, কাদের ভালোবাসতেন, কাদের ঘৃণা করতেন, কাদের সাথে মহব্বত করতেন, কাদের সাথে সকাল অতিবাহিত করতেন, কাদের সাথে দুপুর কাটাতেন, কাদের সাথে সন্ধ্যা কাটাতেন, রাত্রে কোথায় থাকতেন, দিনে কোথায় থাকতেন, কি খেতে পছন্দ করতেন, কি পড়তে পছন্দ করতেন, কি বলতে পছন্দ করতেন, কিভাবে তিনি শুতেন, কিভাবে নামাজ পড়তেন, ইফতারের দোয়া কি পড়তেন,
কোন সময় ইফতার করতেন, নামাজের ভঙ্গি কিভাবে হতো, নামাজ পড়ার সময় হাত কোথায় রাখতেন, কিভাবে রুকু করত, কিভাবে সেজদা করত, নবীর পরিবার ছাড়া আপনি পাবেন, নবীর খানদান ছাড়া আপনি পাবেন, পেতে পারেন না। মূর্খের পরিচয় হবে ইসলাম নেবে নবীর থেকে আর মানবে আরববাসীদের আর নবীর খানদানকে ছেড়ে দেবে। আল্লাহ কোরআন পাকে 28 পারা সূরা হাশরের 7 নম্বর আয়াতের মধ্যে বলছে, মা তাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। যা দেবে আমার রাসূল তাই নেবে, যা দেবে না আমার রাসূল তা নেবে না। রাসূল দিয়েছে যাদের তাদের নিতে হবে, রাসূল যাদের দেয়নি তাদের নেওয়া সালাওয়াত। যাদের নিতে বলেছে তাদের নিতে হবে, যাদের নিতে বলেনি তাদের নিতে নেওয়া যাবে না। নবী বলেছেন, ইয়া আলী আনতা বিমানজিলাতি হারুন মিন মূসা ইল্লা লানাবিয়্যা মিন বাদি। আলী, তোমার সাথে আমার ওইরূপ সম্পর্ক যেমন হারুন ও মূসার, কিন্তু আমার পরে কোনো নবী নেই, কিন্তু আমার পরে কোনো নবী নেই। তাহলে রাসূলুল্লাহর সব থেকে ঘনিষ্ঠ সম্পর্ক কার সাথে? কার সাথে? মূসা নবীর সব থেকে বেশি সম্পর্ক কার সাথে ছিল? হারুনের সাথে। মূসা নবী যখন কোথাও যেতেন তো নিজের জায়গায় হারুনকে বসিয়ে যেতেন, নিজের দায়িত্ব হারুনকে দিয়ে যেতেন এবং উম্মতিদের বলে যেতেন, আমি কোথাও যাচ্ছি আমার দায়িত্ব পালন করবে আমার ভাই হারুন। আমাকে যখন পাবে না তখন আমার ভাই হারুনকে পাবে। যে সমস্ত দরকার আমার কাছ থেকে মেটাতে আমি যখন থাকবো না, সেই সমস্ত প্রয়োজন মেটাবে কার থেকে? কার কাছ থেকে মেটাবে? বাপের কাছ থেকে, মায়ের কাছ থেকে, ভাইয়ের কাছ থেকে। তাই হোক সালাবাদ। তাহলে রাসূলুল্লাহ বলেছে, আমি যখন থাকবো না তোমার বাপের কাছ থেকে তোমার সমস্যাটা মিটিয়ে নেবে। এই হোক সালাবাদ মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। এই জন্ম থেকে মজলিস শুনে শুনে এসে এখনো যদি আমরা উত্তর না দিই, আর কবরে যাবার পরে যেই প্রশ্ন করবে, আজ যেহেতু উত্তর দেওয়া অভ্যাস হয়নি, কবরে যাবার পরে প্রশ্ন করলে এই অভ্যাসটাই থাকবে, তখন বুঝবেন মার কারে পড়ে, মার কারে বলে। প্রশ্ন করলেই উত্তর দেওয়া, যখন আজ ইমামে জামানার নাম আসলে আমরা উঠে দাঁড়াই না, কেন দাঁড়াই? অভ্যাস করি যখন স্বয়ং ইমাম আসবে যেন উঠে দাঁড়াতে পারি। তো আজ প্রশ্ন করলে মাওলানা সাহেব উত্তর দিচ্ছে না, আর কালকের কবরে যখন মুনকার নেকির আসবে সে তো আপনার কিচ্ছু হয় না। আলিমে দিন তবু আপনার হেদায়েত করেছে, মুনকার নেকির একদিনের জন্য, 1 সেকেন্ডের জন্য আপনার হেদায়েত করেনি। আলিমে দিনের কথায় উত্তর দিচ্ছেন না, প্রশ্নের উত্তর দিচ্ছেন না যখন, তো মুনকার নেকিরের প্রশ্নের উত্তরও দেবেন না, কারণ যেহেতু উত্তর দেওয়া অভ্যাস নাই। তো এখানে যেমন শোনা আর ওই চুপ করে থাকা অভ্যাস আছে, কবরেও শোনবা চুপ তো থাকবো, আর মার পড়বে। উত্তর দিতে হবে। যেই বলবে মান রাব্বুকা মান নাবিয়ুকা মান দীনুকা মান কিতাবুকা মান কিবলাতুকা মান ইমামুকা, আপনি কি বলবেন? এই যা আমার অভ্যাস আছে। কি মনিরুল মারবে না? যখনই প্রশ্ন করবে মান রাব্বুকা, আপনি চুপ থাকতে বলবেন, পারবেন না। রব্বি আল্লাহ। যেই প্রশ্ন করবে সাথে সাথে উত্তর দিতে হবে। আর আমরা মজলিস থেকে, সব থেকে বড় ইউনিভার্সিটি, সব থেকে বড় কলেজ কোনটি? মজলিস। তো মজলিসে যখন ওস্তাদ আপনার মেম্বারে বসে বক্তব্য দেবে, সে আপনার ওস্তাদ, ছোট হলেও তাকে ওস্তাদ ভাববেন। আপনাকে সব সময় বলেছে, মেম্বারে যে আসবে তাকে ওস্তাদ ভাবেন, যতক্ষণ মেম্বারে থাকবে। মেম্বারের পরে আজগার, মেম্বার থেকে নামবে আর আজগার, কিন্তু মেম্বারে থাকাকালীন আজগার না। যেই হোক না কেন, যত ছোট, আপনার নাতি হতে পারে, মেম্বারে আসলে তখন সে মাওলানা সাহেব। আপনার একদম ছোট, আপনার বুড়ি আঙুলের বয়স পায়, কেড়ি আঙুলের বয়স পায়নি, কিন্তু মেম্বারে আসলে তার সম্মান করবেন, তার ইজ্জত করবেন। সে যা বলবে তাই উত্তর দেবেন। আর যেই উত্তর দেবেন, এই প্রশ্ন উত্তর করতে করতে আমরা কি মজলিসে শুনেছি, যে যা বলতে বলতে মারা যাবে, কবর থেকে যখন উঠবে তাই বলতে বলতে উঠবে। যা বলতে বলতে মারা যাবে তাই বলতে বলতে কবর থেকে উঠবে। তাই তো যখন বলেছিলেন মাওলা আলী আলাইহিস সালাম সালমান ফার্সিকে যখন একজন এসে বলছে কে সালমান জানো মাওলা কি বলেছে? বলে কি বলেছে? বলে মাওলা বলেছে যে সালমান কিন্তু মৃত ব্যক্তিদের জীবিত করতে পারে।
পুরি সর্বনাশ, মৃত ব্যক্তিদের জীবিত করবে সালমান। আচ্ছা, সালমান নিজেও জানেই না জীবনে যে আমার এত বড় ক্ষমতা আছে। সালমানে ফার্সি জানে না জীবনে যে আমার এত বড় হিম্মত আছে, আমার এত বড় ক্ষমতা আছে। তো সাহাবীরা যখন বলছে সালমান জানো আলী কি বলেছে, তোমার মাওলা বলে কি বলেছে, বলে তুমি নাকি মুর্দার জীবিত করতে পারো। তো সালমানে ফার্সি উত্তর দিলেন, আমার মাওলা যদি বলে থাকে তো তাই, আমার মাওলা যদি বলে থাকে তো তাই। তো বলে ঠিক আছে চলো ওই কবরস্থানে মুর্দার জীবিত করে দেখাতে হবে। তো সালমানে ফার্সি বলেন চলো। কবরস্থানে নিয়ে গেলেন, সেই সমস্ত ভক্তরা গিয়েছে সালমানকে নিয়ে। সালমান কবরস্থানে যেয়ে বলছে, এ কবরবাসী, জানিস তো আমার মাওলা কি বলেছে? কবরের ভিতর থেকে, কবরবাসীদের ভিতর থেকে একটা কবর সাথে সাথে ভেঙে গেল, আর তার ভিতর থেকে একটা মুর্দার কলেমা পড়তে পড়তে বার হলো, মাথায় ধুলো বালি ছড়তে ছড়তে চারিদিক থেকে ধুলো বালি ঝরছে। সালমানে ফার্সিকে সালাম দিতে দিতে এগিয়ে আসলেন। সালমানে ফার্সি উত্তর দিলেন। উত্তর দেওয়ার পরে সালমানে ফার্সি শুনতে পেলেন, সবাই শুনতে পেল, কবর থেকে যে ব্যক্তিটা বার হয়ে এসেছে সে তখন বলছে, আমার সেই বাচ্চা, আমার সেই বাচ্চা, আমার সেই উটের বাচ্চা, আমার সেই উটের বাচ্চা, আমার সেই উটের বাচ্চা। তখন এরা বলছে, সালমান, আলী আলাইহিস সালাম বলেছে তুমি মুর্দার জীবিত করতে পারো, তো তোমার ইশারায়, তোমার কথাই মুর্দার জীবিত হয়ে গেল, এটা তো বুঝলাম। ওই মুর্দার বাইরে এসে ও কি বলছে, আমার উটের বাচ্চা, আমার উটের বাচ্চা বলছে কেন? সালমানে ফার্সি তখন বললেন, কেন তোমরা জানো না? তোমাদের জানা উচিত যে মৃত্যুর সময় যা বলতে বলতে মারা যাবে সে কবর থেকে ওঠার সময় তাই বলতে বলতে উঠবে। এই ব্যক্তি যখন মারা গিয়েছিল ওই পাহাড়ের দিকে ছিল, এই ব্যক্তি উট চড়াচ্ছে, উট চড়াচ্ছিল, এর একটা উটের বাচ্চা হারিয়ে গিয়েছিল, এসে উটের বাচ্চা খোঁজ করছিল আর বলছিল, আমার উটের বাচ্চা কোথায়, আমার উটের বাচ্চা কোথায়, আমার উটের বাচ্চা কোথায়। আর তখনই মালিকুল মউত আসে আর এর রূহ কবজ করে। তো উটের বাচ্চা কোথায় বলতে বলতে মারা যায়। এখন যেই কবর থেকে উঠেছে তাই বলতে বলতে কবর থেকে উঠছে। আমরা আলীওয়ালা, আমরা আলী আলী করতে করতে মারা যাই, কবর থেকে উঠবো তো আলী আলী করতে করতে উঠবো। সালাওয়াত মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। আলী আলী মাশাআল্লাহ, हम सबका मौला जोर से बोलो लब्बैक या हुसैन, लब्बैक या हुसैन, लब्बैक या हुसैन, मोहम्मद वाले मोहम्मद बुलंद सलात। তাহলে আমরা যা বলতে বলতে মারা যাব, যে যা বলতে বলতে মারা যাবে, শুধু আমরা না, যে যা বলতে বলতে মারা যাবে কবর থেকে ওঠার সময় তাই বলতে বলতে মারা যাবে। তো এখানে কোথা থেকে এসেছিলাম? প্রশ্নের উত্তর দেওয়া থেকে নিয়ে। তাহলে আল্লাহ নবী কি বলেছেন? আয় আলী, তোমার সাথে আমার ওইরূপ সম্পর্ক যেমন হারুন ও মুসার, মাশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করুক, ভালো রাখুক, সুস্থ রাখুক, যেমন হারুন আর মুসার সম্পর্ক যেমন তেমনি তোমার আর আমার সম্পর্ক। আচ্ছা বলুন তো ভাই, মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে সমস্ত ভাই মা ও বোনেদের শোনার জন্য বলবো, তার সাথে সাথে আপনাদের বলবো একটু দরুদ পড়তে পড়তে এগিয়ে আসতে। সালাওয়াত মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। একটু একটু এগিয়ে আসুন, পিছনে জায়গা হচ্ছে না, একটু এগিয়ে আসুন। হ্যাঁ, একটু একটু এগিয়ে আসবেন। বাহ মাশাআল্লাহ, এগিয়ে আসুন। হ্যাঁ, গরম আমার একা লাগবে, আপনাদেরও লাগুক, দুই দিকে হাওয়া আর আমরা মাঝখানে গরম খাবো ইনশাআল্লাহ। সালাওয়াত মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। তাহলে যত দূর মাইকের আওয়াজ যাচ্ছে শুনতে হবে। যখন রসুল, আর এদিকে দিলে হবে না, আমি ঘেমে গিয়েছি না, এখন দিলে হবে না, আর দিও না। সালাওয়াত মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। ওইদিকে দাও, ওইদিকে দাও, আর একবার সালাওয়াত মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। যেহেতু আল্লাহর নবীকে মানি, আমরা দিন নিয়েছি নবীর থেকে, শরিয়ত নিয়েছি নবীর থেকে, কলেমা পড়েছি নবীর, আমরা আল্লাহকে, নবীকে, ইমামকে কাউকে দেখিনি, কিন্তু নবীর কথা শুনে সবকিছু মেনেছি। একটা হাদিস দেখান রাসূলুল্লাহ কারো সম্পর্কে বলেছে যে তোমার আর আমার ওইরূপ সম্পর্ক যেমন অমুক নবীর আর তার খলিফার, অমুক নবীর আর তার ওয়াজিরের, অমুক নবী আর তার জানিশিনের যেমন সম্পর্ক ছিল, তোমার আর আমার সাথে এমন সম্পর্ক। কাউকে একটা দেখান। শুধুমাত্র মাওলা আলী আলাইহিস সালাম সম্পর্কে এটা পাবেন কি আল্লাহ নবী বলেছেন কে, হে আলী, তোমার সাথে আমার ওইরূপ সম্পর্ক যেমন হারুন আর মুসার। মুসা নবীকে যেমন তেমন নবী মনে করবেন না। আল্লাহর সাথে তুর পাহাড়ে কথা বলতে যেতেন কোন নবী? মুসা নবী। তুর পাহাড়ে স্বয়ং নিজে আল্লাহর সাথে কথা বলতেন, তার নাম মুসা।
মুসা নবী, যে মুসা নবীর আর একটি নাম আছে মুসা, মুসা কালিমুল্লাহ, আল্লাহর কালাম, আল্লাহর সাথে কালাম করনে ওয়ালা, কথা বললে বলা মুসা। যেমন আদম সাফিয়াতুল্লাহ বা সাফাতুল্লাহ, নূহ নবিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ঈসা রুহুল্লাহ, আর মোহাম্মদ হাবিবুল্লাহ, আর মুসা, উত্তর দেন মুসা, হ্যাঁ কালিমুল্লাহ। তো মুসা আল্লাহর সাথে কথা বলতেন, যেমন তেমন নবী না। মুসা ওখানে আওয়াজ আসতো, আল্লাহ স্বয়ং সামনে, আমার এই যেমন আপনার সামনে আমি বা আমার সামনে আপনি আছেন, এইরকম আল্লাহ কোনোদিন কারো সামনাসামনি হয়নি আর হবে না। আল্লাহ নিরাকার, কিন্তু আল্লাহর আওয়াজ আসবে। আল্লাহর আওয়াজ এসেছে, মুসার সাথে কথা হয়েছে, মুসা কথাও বলেছে। শয়তান তো যখন মুসা নবী যেতেন না কথা বলতে, তো মুসা নবীর সাথে অনেকে কিন্তু মুসা নবীর কাছে দরখাস্ত করতেন। জানে সবাই, ওই এলাকার মানুষ, ওই জামানার মানুষ সব জেনেছিল যে যেহেতু মুসা আল্লাহর সাথে কথা বলতে যায়। তো একদিন মুসার সাথে শয়তান দেখা করলো। কে? মুসা নবীর সাথে দেখা করলো শয়তান। ও মুসা, তুমি তো আল্লাহর সাথে কথা বলতে যাও, একটু আমার সম্পর্কে জানা বোঝা করে এসে একটু বলে দিও। বলে কি? বলে আমি তওবা করতে চাই। সালাওয়াত মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। আমি তওবা করতে চাই, আমি তওবা করব, আমি ভালো হয়ে যাব, আমি আর এইভাবে গালাগালি শুনে পাচ্ছি না। যে যখন তখন কোনো কাজ করতে গেলে আগে আমার উপর লানাত পড়ে, তো এই লানাত আর সহ্য করতে পারবো না, এই গালি আর শুনতে পাচ্ছি না। তো এবার থেকে যে কটা দিন বাঁচবো আমি ভালো হয়ে বাঁচবো। তো একটু আল্লাহর কাছে শুনে এসো, আল্লাহ আমাকে কি করলে ক্ষমা করবে, কি করলে মাফ করবে। তো আল্লাহর কাছ থেকে শুনে এসে মুসা বলল, যখন আবার শয়তান রাস্তায় দেখা করেছে, তো মুসা আলাইহিস সালাম বললেন যে আল্লাহ বলে দিয়েছে সেই আদমের সেজদা করুনি, সেখান থেকেই তো সমস্যা। বলে হ্যাঁ। তো বলে সেই আদমের সেজদা করতে বলেছে, সেই আদমের সেজদা করতে হবে, সেজদা করলে আল্লাহ তোমার ক্ষমা করার চিন্তা ভাবনা নিয়েছে। তো বলে তখন আদমকে পেয়েছিলাম আর সেজদা করিনি, আর এখন আদম কোথায়, আমি কোথায় সেজদা করব? তো বলে কোথায় আর সেজদা করবে? যাও আদমের কবর যেখানে, সেই কবরে যেয়ে সেজদা করো। আদমের কবরে যাও, যেয়ে সেজদা করো। শয়তান তখন বলল, যখন আদম স্বয়ং সামনে ছিল তখন আদমের সেজদা করিনি, আর এখন কবরে সেজদা করতে হবে? আচ্ছা ঠিক আছে যাই। শয়তান যেহেতু আর গালি শুনতে পাচ্ছে না, তাই শয়তান রাস্তা দিয়ে যাচ্ছিল। শয়তান যাদেরকে ধোকায় ফেলে ফেলে শয়তানের পথে নিয়ে গিয়েছে, শয়তানের উম্মতি, তাদের ভিতর থেকে কিছু লোক শয়তানের সামনে দেখা করলো। কোথায় যাচ্ছ বন্ধু? বলে আদমের কবরে জিয়ারত, মানে সেজদা করতে। বলে তুমি সেজদা করতে যাচ্ছ আদমের কবরে? তোমার কথায় আমরা আদমকে ছেড়েছি, তোমার কথায় আমরা ইসলাম ছেড়েছি, শয়তান তোমার পথে এসেছি, আর তুমি আমাদের ছেড়ে ওই পথে চলে যাচ্ছ, এটা তোমার ঠিক হচ্ছে না। শয়তান তখন বলল, আচ্ছা ঠিক আছে, তুমি যখন যেতে দিচ্ছ না, তো ঠিক আছে আমি আদমের কবরে যাব না। তবে আমিও শয়তান কসম খাই, আমাকে যখন আদমের কবরে যেতে দিলে না, তো কিয়ামত পর্যন্ত তোমাদের কারোর কবরে যেতে দেব না। সালাওয়াত মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। তো ইয়ে হচ্ছে মুসা আলাইহিস সালাম, যার কাছে শয়তান গিয়েছিল, কিন্তু শয়তান এখান থেকে ধরা পড়ল, আর এক শয়তানদের মুখোশ ফাঁস করে দিল, যারা দেখবেন কিয়ামত পর্যন্ত কোনোদিন কোনো কবরে জিয়ারত করতে যেতে পারবে না, দর্শন করতে যেতে পারবে না কোনো কবরে, চাই সে নবী পাকের মাজার হোক, আর তার মেয়ে ফাতেমা জাহরার কবর হোক, আর তার নাতি কারবালা ইমাম হুসাইনের রওজা হোক, আর নিজের বাপ মায়ের কবর হোক, কবরে তারা কখনো যাবে না। শয়তান বলেছে না, তুই যখন আমার যেতে দিসনি, তো তোদের খানদানের কারুর যেতে দেব না। এমন ফতোয়া জারি করব আমি, মৌলবীদের মাথায় ঢুকিয়ে দেবো, তারাই বলবে যে যাওয়া যাবে না। সালাওয়াত মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। বোঝা গিয়েছে? তো রাসূলুল্লাহ বলছে কি, আলী তোমার সাথে আমার ওইরূপ সম্পর্ক যেমন হারুন ও মুসার।
হারুন আর মুসার যেমন সম্পর্ক, মুসা আলাইহিস সালামকে যখন আল্লাহ বলছে, হে মুসা যাও তুমি ফেরাউনের কাছে, মুসা যাও তুমি ফেরাউনের কাছে এবং তাকে তাবলীগ করো, বোঝাও। কোরআনে আয়াত আছে, তার তর্জমা বলছে, যদি সে বোঝে। আচ্ছা, ফেরাউন বুঝবে না, ফেরাউন কলেমা পড়বে না, আল্লাহ জানে না? তাহলে মুসাকে কেন পাঠাবে? অনেকে বলে, মাওলানা সাহেব এখানে তাবলীগ করে কোনো লাভ হবে না, আর পথে ফিরবে না। এটা বলা যাবে না। কে কবে কোন সময় পথে ফিরবে আপনি বলতে পারেন না। কার মনে কি আছে, কে কবে থেকে নামাজের পাটি ধরবে আর ছাড়বে না, এটা আমরা বলতে পারি না। ফেরাউন কলেমা পড়বে না, নীল দরিয়ায় ডুবে মারা যাবে। অনেক কিছু মুসার সাথে মোকাবেলা হবে, কিন্তু তারপরও আল্লাহ বলছে কে মুসা যাও ফেরাউনকে বোঝাও। মুসা বলছে, আল্লাহ আমি একা যাব না, আমি একা যাব না, আমার একটা সাথী দিতে হবে, যে আমার বাহুবল হবে, যে আমার ডান হাত হবে, যে আমাকে শক্তি জগাবে। আমি তার সাহসে যাব, আর সে হলো আমার ভাই হারুন। সালাওয়াত আর মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। আমার ভাই হারুনকে আমার সাথে দিতে হবে, আমি হারুনকে নিয়ে যাব। কারণ আমি একটা ফেরাউনের লোককে মেরেছিলাম। আমি ফেরাউনের, কোরআনে আছে সূরা আল কাসাসের মধ্যে আছে, দেখবেন মুসা আলাইহিস সালাম দেখেছিলেন দুজন মারামারি করছিল। রবায়েতের মধ্যে আছে একজন মুসার শিয়া, কোরআনে আছে একজন মুসার শিয়া, অপরজন মুসার শত্রু, একদম শিয়া শব্দ আছে। মুসা আলাইহিস সালামের শিয়া মুসাকে বলল, মুসা আমাকে সাহায্য করো। মুসা নিজের শিয়ার সাথ দিতে গিয়ে যে শত্রু ছিল তাকে একটি ঘুষি মারল, আর সে ওখানেই মারা গেল। এটা কোরআনের আয়াত। মুসা বলছে কে, আমি হে আল্লাহ আমি একা যাব না, যেহেতু ওদের একজনকে আমি মেরেছিলাম আর জায়গায় মারা গিয়েছিল, তাই আমার একটা সাথী দিতে হবে, সে হলো আমার ভাই হারুনকে। আমি হারুনে নিয়ে যাব, আমি হারুনকে নিয়ে যাব। আমি ফেরাউনের দরবারে একা যাব না, কারণ ফেরাউনের একটা লোককে আমি মেরেছিলাম। এই পর্যন্ত কথা বুঝতে পারলেন? যখন সূরা তওবা নাজিল হয়, যখন সূরা বারাত নাজিল হয়, আল্লাহ ওই সূরাকে শোনানোর জন্য আল্লাহর নবী মাওলা আলী আলাইহিস সালামকে বলেছিলেন, আলী যাও, আর এই সূরাকে তুমি কাবা ঘরে যাও, যাওয়ার পরে তুমি কাবা ঘরে যে এই সূরাকে শুনিয়ে দাও এবং বলে দাও এখানকার যত মুশরিক আছে, কাফির আছে, তারা কাবা ঘরের নিকট থেকে যেন চলে যায়। নবীর নির্দেশ। আমারও আপনার মাওলা আলী আলাইহিস সালাম কাউকে বলেননি, এমনকি স্বয়ং রাসূলুল্লাহকেও বলেননি যে আমি একা যাব না, আমার সাথে কাউকে দিতে হবে। কারণ মক্কায় যেখানে যাচ্ছে এই সূরা শোনাতে, এই বার্তা দিতে, সেই জায়গার এমন কোন খানদান নেই, সেই খানদানের কেউ না কেউ মাওলা আলীর হাতে মারা যায়নি। মুসার হাতে একজন মারা গিয়েছে, তো মুসা নিজের ভাইকে না নিয়ে যাচ্ছে না। মাওলা আলীর হাতে এমন কোন খানদান নেই, সেই খানদান থেকে কেউ না কেউ মারা যায়নি। যুদ্ধের ময়দানে তলোয়ার কে চালাতেন? মাওলা আলী আলাইহিস সালাম। তারপরেও কেউ মাওলা আলী আলাইহিস সালাম ভয় করেননি, সোজা গিয়েছেন এবং যাবার পরে কাবা ঘরে ছাদে উঠেছিলেন। ছাদে ওঠার পর মাওলায়ে কায়নাত যখন ওখান থেকে নিজের খুতবা, নিজের বক্তব্যকে বয়ান করতে শুরু করলেন, তো প্রথমে তো আরবের আশপাশের লোক সব কাবা ঘর ঘিরে ফেলেছিল। এই ওই সেই আলী এসেছে, তোর ভাইকে মেরেছে, এ বলছে তোর চাচাকে মেরেছে,
ও বলছে তোর ছেলেকে মেরেছে, ও বলছে তোরও তো বাপকে মেরেছে, এ বলছে তোর তো ভাইকে মেরেছে, ও বলছে তোর তো চাচাকে মেরেছে। এমন কেউ নেই, হাজার হাজার মানুষ, তাদের ভিতরে সবাই সবার কিনে মারছে। এই সেই ব্যক্তি, চল এবার প্রতিশোধ নিতে হবে, চল এবার প্রতিশোধ নিতে হবে। কাবা ঘরের চারিধার ঘিরে ফেলেছে। এমন সময় মাওলায়ে কায়নাত এমন ভাবে কাবা ঘরের ছাদের উপরে দাঁড়িয়ে এদের দিকে তাকিয়েছে, যেভাবে বাঘকে দেখে ছাগল পালায়, কাবা ঘরের চারিধারের মানুষ ওইভাবে পালাচ্ছে। হঠাৎ মাওলা আলীর মনে পড়লো এরা আমাকে দেখে পালায় কেন? তখন মাওলা আলী আলাইহিস সালাম নিজের চেহারার দিকে, নিজের চেহারা নিজে দেখতে পারে না, কিন্তু মাওলা আলী নিজের চেহারায় দুই চোখের মাঝখানে লক্ষ্য করলেন, তো বুঝতে পারলেন যে আমার দুই চোখের মাঝখান থেকে একটি বাঘের ছবি দেখা যাচ্ছে, যাকে দেখে এরা সব পালাচ্ছে। যেভাবে ছাগল বাঘকে দেখে পালায়, ওইভাবে আলীকে দেখে পালিয়েছিল। সালাওয়াত। ইয়া আলী আনতা বিমানজিলাতি হারুন মিন মুসা ইল্লা লা নবিয়্যা মিন বাদি। আলী, তোমার সাথে আমার ওইরূপ সম্পর্ক যেমন হারুন ও মুসার, কিন্তু আমার পরে কোনো নবী নেই। বাস, আমার পরে কোনো নবী নেই, ভালোভাবে বুঝবেন। এইটুকু বলার কারণ কি? আলী, তোমার সাথে আমার ওইরূপ সম্পর্ক যেমন হারুন ও মুসা, ঠিক আছে, কিন্তু আমার পরে কোনো নবী নেই। এই কথাটা বলার উদ্দেশ্য কি? এইটুকু বলার উদ্দেশ্য আপনারা সবাই বুঝতে পারবেন যে আল্লাহর নবী এই জায়গায় ঘোষণা করে দিলেন, পরিষ্কার করে দিলেন, সমাপ্ত করে দিলেন, ইতি টেনে দিলেন কি আমার পরে কোনো নবী নেই, এটা পরিষ্কার। এরপরে কোনো ভাই আমার বলে কি আল্লাহর নবী বলেছেন যে আমার পরে কোনো নবী যদি কেউ হতো তো অমুক বা অমুক বা অমুক কারোর না কারোর নাম নেয়, নিয়ে বলে অমুক হতো। আল্লাহর নবী আলী আলাইহিস সালাম সম্পর্কে এই কথা বলেছেন যে আমার পরে কোনো নবী নেই। এইবার রাসূলুল্লাহ বলেননি, তাদের কথার উত্তরে আমি আমার ভাষা বলছি, ইল্লা ইল্লা লা ইলাহা ইল্লা, ঠিক আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, ঠিক। তো আলী তোমার আর আমার সম্পর্ক ইউরোপ যেমন হারুন ও মুসার, কিন্তু আমার পরে কোনো নবী নেই। তার মানে কি, যদি নবী হতো তো আলী সালাওয়াত আর মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। রাসূলুল্লাহর ওয়াফাতের পর পয়সার বিনিময়ে এক শ্রেণীর মানুষ আহলে বাইতের নামে যা যা হাদিস ছিল, অন্যদের নামে সেই হাদিসগুলি রবায়েত করেছে। মনে করুন, উদাহরণস্বরূপ একটি কথা আমি বললাম, পয়সার বিনিময়ে আপনি অন্য কারোর নাম নিয়ে বইয়ে লিখে দিলেন এই কথাটা অমুক বলেছে। রাসূলুল্লাহ যে কথা আলী আলাইহিস সালাম সম্পর্কে বলেছে, সেই কথা এমন একটা ব্যক্তির নামে কিছু লোক বলে, দুনিয়ার কিছু লোক এমন একটা ব্যক্তির নামে যে আমার পরে নবী নেই, আর নবী যদি হতো তো অমুক হতো। কার নাম নেয় জানেন? নবীর মেয়ে মা ফাতেমার গালে যে চড় মেরেছে তার নাম নেয়। নবীর মেয়ে মা ফাতেমার ঘরে যে আগুন দিয়েছে তার নাম নেয়। সহ্য করতে পারবেন আপনি? মিথ্যাবাদীর একটা সীমা আছে, একটা সীমা থাকে। নবীর মেয়ে মা ফাতেমার হক যে কেড়ে খেয়েছে তার নাম নেয়। ই হতে পারে? ইয়ে কোনদিন আপনি মানতে পারেন? কি রাসূলুল্লাহ জানতেন না? রাসূলুল্লাহ সব জানতেন, তিনি সব বোঝেন। শুনুন শুনুন, পিছন পিছন ছুটবেন না, জেনে বুঝে ছুটবেন, লাভ হবে আপনার। একটা মাওলানা সাহেব ফোন করেছে তার একটা বন্ধুর কাছে। মাওলানা সাহেব অর্থাৎ মসজিদের ইমাম সাহেব ফোন করেছে তার বন্ধুর কাছে, আর বন্ধু সেই সময় কাঁদছে। ইমাম সাহেব বলছে, বন্ধু তুমি কাঁদছো কেন? তো বলে, আমার রামু মারা গিয়েছে। কে মারা গিয়েছে? আমার রামু মারা গিয়েছে। এখন যেই বলছে আমার রামু মারা গিয়েছে,
যেহেতু সেই বন্ধু কাঁদছে, ওই শুনে ইমাম সাহেব ওই ফোনে কান্না শুরু করলো। আমার বন্ধুর রামু মারা গিয়েছে, বন্ধু কাঁদছে, তো ইমাম সাহেব কাঁদছে। আচ্ছা, ইমাম সাহেব কাঁদছে বলে ইমাম সাহেবের পাশে যারা মুসল্লিরা ছিল তারাও ফুপড়ে ফুপড়ে কাঁদতে শুরু করলো। 8-9 দিন পরে সব মুসল্লিরা ইমাম সাহেবকে ধরলো। মুসল্লি সাহেব, ইমাম সাহেব, আপনার বন্ধুর রামু মারা গিয়েছিল, আপনার বন্ধু সেই ছেলে মারা গিয়েছিল, তা সে কলমা খানিটানি কিছু করবে না? জানে একটু খানা সাদি হবে, খাবো। এখন ইমাম সাহেব ফোন করেছে বন্ধুর কাছে, বন্ধু। বন্ধু ভালো কথা বলছে। বন্ধু কোনো প্রোগ্রাম আছে? বলে না। বলে আজকাল কিছু করছো না? বলে না। ইমাম সাহেব বলছে, বন্ধু কেন তুমি কলমাখানি করবা না? বলে কার? বলে তোমার রামুর। ইমাম সাহেব বলছে তোমার রামুর কলমাখানি করবে না? বন্ধু তখন বলছে ইমাম সাহেবকে যে আচ্ছা, আমার রামু মানে তুমি কি বুঝেছো? বলে আপনার ছেলে। বলে না, রামু আমার একটা গাধা ছিল, তার নাম। আমার গাধা মারা গিয়েছে, ওই দিন মারা গিয়েছিল, আমি কাঁদছিলাম আর তুমি ফোন করেছো, কাঁদতে কাঁদতে তোমার সাথে কথা বলেছি, আমার ওই গাধাটার নাম রামু ছিল। বলে আল্লাহু আকবার। আমরা তো ইন্না লিল্লাহ পড়েছি, আমরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনও পড়েছি, ফাতিহাও পড়েছি, কান্নাকাটিও করেছি। বলুন, ইমাম সাহেব আর মুসল্লিরা যা যা করেছে, মুসল্লিরা তো যা করেছে মুসল্লিদের দোষ না, দোষ তো ইমাম সাহেবের। ইমাম সাহেব ফাতিহা পড়তে বলেছে, ওরা পড়েছে। ইমাম সাহেব ইন্না লিল্লাহ পড়তে বলেছে, ওরা পড়েছে। কিন্তু ইমাম সাহেব একবার যাচাই করলো না যে রামুর নামে যে কাঁদছে আমার বন্ধু, আমি একটু শুনে দেখে রামু কে? সে তার গাধার জন্য কাঁদছে আর এরা তার ছেলে মনে করে কাঁদছে। মাওলানা সাহেব হোক আর ইমাম সাহেব হোক, যে যা বলবে তার পিছনে ছুটবেন না, একটু যাচাই করবেন কি আমরা যে পথে আছি, যে রাস্তায় আছি, এই পথ, এই রাস্তা জান্নাত পর্যন্ত যাচ্ছে তো? লোক ছুটছে ছুটছে, কোথায় যাচ্ছ কেউ খেয়াল করে না, কেউ কারোর কাছে শুনলো না, সব ছুটে চলে গেল কোথায়? সাকিফায়। কোথায় চলে গেল? সাকিফায় যারা গিয়েছিল, 4 আনা লোক জানতো আমরা সাকিফায় কি জন্য যাচ্ছি, আর বানানোর লোক জানতো না কি জন্য আর কোথায় যাচ্ছি। ওই যাচ্ছে ওদের পিছনে ছুটে গিয়েছিল। সালাওয়াত আল মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। জেনে বুঝে যাবেন, না জেনে না শুনে না বুঝে যাবেন না। যে পথে চলবেন জেনে বুঝে চলবেন। আল্লাহর কসম করে বলছি, আপনারা যারা নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, আল্লাহ কবুল করুক, কিন্তু আপনার উদ্দেশ্য জান্নাতে যাওয়ার। জান্নাতের মালিক কারা তাদের জেনে শুনে তারপরে মরবেন। জান্নাতের মালিককে ভালোবেসে মরবেন। জান্নাতের বাদশাকে চিনে তারপরে নামাজ পড়বেন, রোজা রাখবেন। আর দ্বীন ও শরিয়ত নেবেন তো নবীর খানদান থেকে, নবীর পরিবার থেকে। যদি আরববাসীদের কাছ থেকে দ্বীন ও শরিয়ত নেই, তাহলে আমার দ্বীন ও শরিয়ত কিন্তু বিভিন্ন মতের আসবে। আর আহলে বাইত থেকে যদি মাযহাব নেই, তো একটাই মাযহাব থাকবে পৃথিবীর মধ্যে, অন্য কোনো মাযহাব থাকবে না। আর সে মাযহাব হলো মাযহাবে হক। সালাওয়াত। আল্লাহ কবুল করুক আমাদের এই সামান্যটুকু আমলকে। খুব সুন্দর লাগলো, আপনারা সুন্দরভাবে সহযোগিতা করেছেন মজলিসের, আমার সাথ দিয়েছেন। আপনার চেহারা, আপনার বডি, আপনার চেহারা সবকিছু বলে দিয়েছে কি হ্যাঁ আপনি কথাটা বুঝতে পেরেছেন। যার তার পিছনে ছুটলে হবে না, যার পিছনে যেতে হবে তো জেনে বুঝে যেতে হবে। যাকে তাকে ইমাম মানলে হবে না, যাকে ইমাম মানতে হবে জেনে বুঝে ইমাম মানতে হবে। ছোট্ট একটা জামা কি একটা গেঞ্জি, একটা পোশাক কিনতে গেলে 14 বার উল্টে পাল্টে দেখি। আর যাকে তাকে ইমামের বাদশা মানবো, যাকে তাকে জান্নাতের বাদশা মানবো, যাকে তাকে ইমাম মানবো? যে কেউ ইমাম হতে পারে না, হারগিজ যে কেউ ইমাম হতে পারে না, যে কেউ ইমাম হতে পারে না। মাঠে ক্রিকেট খেলা হোক আর ফুটবল খেলা হোক, যাকে তাকে আপনি প্লেয়ার করে নামাচ্ছেন না। আপনার গ্রামে তো বহুত লোক থাকে, বহুত ছেলে থাকে, আপনার ক্লাবে অনেক ছেলে থাকে, যাকে তাকে প্লেয়ার করুন, নামান মাঠে। যাকে তাকে আপনি যে কোনো
আপনি একটা যান দোকানে, একটা পোশাক কিনে নিয়ে আসুন, দোকানে যান আর যাই তাই সবজি কিনে নিয়ে আসুন, উল্টে পাল্টে দেখেন কেন এই বেগুনটা কানা আছে না নেই, এটা খারাপ আছে, পোকা লাগা আছে না নেই। যাকে তাকে ইমাম মানবেন, দেখবেন না সেই ইমাম পোকা লাগা কি না। সালাবাদ। সেই ইমাম পোকা লাগা ইমাম কি না। ইতিহাসে জল জল করছে, বহুত মানুষ এমন এমন ব্যক্তিকে ইমাম মেনেছে, তারা বলেছে আর তাদের কথা চকচক করছে হাদিসের মধ্যে, কিতাবের মধ্যে, কি তারা বলেছে কি আমি ইমাম হইনি, লোকে আমার বানিয়েছে, আমি মেম্বারে আসতে চাইনি, লোকে আমার জোর করে পাঠিয়েছে। শোনো, কখনো কখনো আমার উপরে শয়তান সওয়ার হয়, তবে আমি যদি একটু টেড়াবাঁকা হয়ে যাই আমাকে একটু সোজা করে দিও। কখনো কখনো আমি টেড়াবাঁকা হতে পারি, আমাকে একটু সোজা করে দিও। তার মানে কি, এই হচ্ছে সেই পোকা লাগা ইমাম। এই ইমাম ইমাম না। ইমাম কখনো বাঁকা হতে পারে না, ভুল করতে পারে না, গোনাহ করতে পারে না, অন্যায় করতে পারে না, সেই হচ্ছে ইমাম। আল্লাহ তৌফিক দান করুক। বাস একটু সাহেব মজলিসকে সমাপ্ত করব। আমি দোয়া করি আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক। এইভাবে ফারশে আজাই বসবেন, এইভাবে মজলিসে মাতম করবেন। আর যে বান্দায় খোদা যারা মাসুদ আলী তরফদার আজকের এই মজলিস দিয়েছে, বকচরা গ্রামের মাসুদ তরফদার, আল্লাহ তাকে ভালো রাখুক, সুস্থ রাখুক। প্রতি বছর সে মজলিস দেয় এইভাবে, আল্লাহ তার কামিয়াব করুক, আর আপনাদের সাথে সাথে সকলকে কামিয়াব করুক। হযরতে ইমামে হুসাইন আলাইহিস সালাম কারবালায় এমন শাহাদাত পেশ করেছেন, আল্লাহু আকবার, তানার উপরে আর কোনো শহীদ নেই, তানার উপরে কোনো শহীদ আর নেই। এক সে এক শহীদ কিন্তু আমাদের ভিতরে হচ্ছে। এই তো কিছুদিন আগে সৈয়দ হাসান নাসরুল্লাহ, কাসিম সুলাইমানি, এক সে এক শহীদ আমাদের ভিতরে। হাজারো, আমি কজনের নাম বলবো, হাজারো শহীদ, যা এক একটা দেশ আমাদের একটা শহীদের মোকাবেলা করতে পারে না। এক একটা দেশ এমন এমন সৈয়দকে আমরা হারিয়েছি, এমন এমন শহীদকে আমরা হারিয়েছি, কিন্তু আল্লাহু আকবার, কোন শহীদ মাওলা ইমামে হুসাইন আলাইহিস সালামের মতো শহীদ না। সমস্ত শহীদদের সরদার ইমামে হুসাইন আলাইহিস সালাম, যার কারণে আজ তানার রওজা ইরাকের সেই কারবালায় জিয়ারত করতে যেভাবে মানুষের ভিড়, যেভাবে মানুষের ভিড় নামে আর নেমেছে এই আরবাইনে, আল্লাহু আকবার। আর সেই জায়েরদের খিদমত করনেওয়ালা, যখন জায়েররা জিয়ারত করে চলে যাচ্ছেন, তো কিছু কিছু মানুষ ক্যামেরা বন্দি করেছেন, তাদের রোনাজারি, তাদের কান্নাকাটি, তারা কিভাবে নিজেদের সেই খালি জায়গাগুলি যেখানে জায়েরদের বসিয়ে খিদমত করত, যে বালিশে জায়েরদেরকে মাথা রাখিয়ে শোবিয়ে, যে বালিশে মাথা দিয়ে তাদের মাথা টিপে দিত, গা টিপে দিত, তাদের যেভাবে খিদমত করত, এক একটা মকিবের ভিতরে, আল্লাহু আকবার, যখন জায়েররা সব চলে গিয়েছে, তাদের সেই মকিবগুলি খালি হয়ে গিয়েছে, তারা কাঁদছে, জানি না আগামী বছর আবার এই নসিব হবে কিনা, হুসাইনের জায়েরদের খিদমত আর করতে পারবো কিনা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যত বেশি আল্লাহ আপনাকে দৌলত দেবে, হুসাইনের নামে যারা আসবে তাদের পিছনে অফুরন্ত নেয়ামত দৌলত খরচ করবেন। দেখেছেন কারবালায় তারা খরচ করার পরও যেই শেষ হয়ে যায় তখন কান্নাকাটি করে, আফসোস করে, রোনাজারি করে, যে আরো যদি কিছুদিন থাকতো তো হুসাইনের জায়েরদের একটু খিদমত করতে পারতাম, হুসাইনের জায়েরদের আরো একটু খিদমত করতে পারতাম। তাহলে একবার ভাবুন, ইমামে হুসাইন আলাইহিস সালাম কাকে বলে? সেই হুসাইন আলাইহিস সালামের বোন হযরতে জাইনাব
সানিয়া জাহরা কত কষ্ট করে হযরত জাইনাব সালামুল্লাহ আলাইহা ইমাম হুসাইন আলাইহিস সালামের কাফেলাকে কারবালা থেকে কুফা থেকে শাম পর্যন্ত নিয়ে গিয়েছে। ভাবতে পারেন, একটি জায়গায় যাওয়ার পর কুফার রাস্তায় ছিল কাফেলা, এবং ইবনে জিয়াদের দরবারের আগে রাস্তা এমন করে সাজিয়েছে, এজিদি সৈন্যরা ইবনে জিয়াদের নির্দেশে রাস্তা এমন করে সাজানো হয়েছে, খুব খুশির আনন্দের অনুষ্ঠানের মতো রাস্তা সাজিয়েছে। আর রাস্তার দুই ধার দিয়ে পুরুষদের ভিড়, তারা তামাশা করার জন্য, তামাশা দেখার জন্য হাতে ঢোল তবলা নিয়ে বাজাচ্ছে আর সেইভাবে আনন্দ করছে। বিবি জাইনাবের খালি মাথা, হযরতে জাইনাব সালামুল্লাহ আলাইহা একবার বললেন, বেটা সাজ্জাদ, সীমারকে বলো আমাদের অন্য রাস্তা দিয়ে নিয়ে যেতে। সিমরে মালুন রাজি হলো না। হযরতে জাইনাব সালামুল্লাহ আলাইহা তখন একবার বললেন, তাহলে এই পরপুরুষদেরকে সরে যেতে বলো, আমি আলীর মেয়ে, আমি ফাতেমার মেয়ে, আমি এইভাবে খালি মাথায় এই পরপুরুষদের মাঝখান দিয়ে যেতে পারবো না। একবার যখন তারা মানল না, তখন একবার ভাই হুসাইন আলাইহিস সালামের মাথা যে নেজার উপরে ছিল, ওই মাথার দিকে তাকিয়ে হযরতে জাইনাব সালামুল্লাহ আলাইহা বলেছিলেন, ভাইয়া তুমি যদি অনুমতি দাও তাহলে আমি বদদুয়া করি। হে ভাইয়া, আমি আর সহ্য করতে পারছি না। হুসাইনের কাটা মাথা থেকে আওয়াজ আসলো, জাইনাব, আয় আমার বোন জাইনাব, আমি কারবালায় অতটা কষ্ট সহ্য করে শহীদ হয়েছি। বোন জাইনাব, তুমি এইটুকু সহ্য করো। আল্লাহ আল্লাহ আপনার কোনো কষ্ট না দিক, কারবালার কষ্ট ছাড়া আজাদারো। ইমামে হুসাইন আলাইহিস সালামের কাটা মাথা থেকে আওয়াজ আসে, জাইনাব, হায় আমার বোন জাইনাব, মদিনা থেকে কারবালা পর্যন্ত ইসলামের হেফাজত আমি করেছি। আয় বোন জাইনাব, কারবালা থেকে শাম থেকে কুফা পর্যন্ত এই ইসলামের, কারবালা থেকে কুফা আর কুফা থেকে শাম পর্যন্ত ইসলামের হেফাজত তোমার করতে হবে। আয় বোন জাইনাব, খবরদার যেন বদদুয়া করো না। জাইনাব তখন বললেন, আল্লাহ আল্লাহ, মাটি ফাঁক হয়েছে তো, আর এই মাটির মধ্যে আমি চলে যেতাম, আমি কিভাবে সহ্য করব? আজাদারো বিবি জাইনাব, হযরতে ইমামে হুসাইন আলাইহিস সালামের বোন, কতটা কষ্ট সহ্য করে এই কাফেলাকে নিয়ে গিয়েছে কুফা থেকে শাম, ইয়াজিদের কয়েদখানা। 1 বছর পর এই কাফেলা রেহাই পেল। কারবালার উপর দিয়ে 40 করে যখন মদিনায় ফেললেন, আজাদারো মদিনায় বনি হাসিম খানদান, ওখানে পৌঁছানোর একটু আগে জনাবে জাইনাব বললেন, এখানে আমাদের খিমা দাঁড় করাও, এখানে আমাদের খিমা লাগাও, এই কালো পতাকা এখানে উড়িয়ে দাও। আর বশির, তুমি মদিনায় যেয়ে খবর করে দাও, মদিনা, এই মদিনায় আর থাকার মতো নেই। যখন জনাবে বশির খবর করে দিলেন,
লাঠির সাহারায় এক বৃদ্ধা মহিলা বার হলো একটি বিমার মেয়েকে নিয়ে। আজাদারও বুঝতে পেরেছেন? বৃদ্ধা মহিলা উম্মুল বানিন আব্বাস আলমদারের মা একটি মেয়ের হাত ধরে বার হয়েছেন বিমারে সোগরা, ইমাম হুসাইনের সোগরা, ছোট্ট বিমার মেয়ে। উম্মুল বানির বাইরে এসে বলছে, বশির কি খবর দিচ্ছ তুমি? বলে মদিনায় আর থাকার মতো নেই। বলে বশির কেন, কি হয়েছে? বলে মাওলা হুসাইন মারা গিয়েছে। একবার উম্মুল বানিন বলে, না তুমি হুসাইনের কথা ভুল বলছো, আগে বলো আমার আব্বাস কোথায়? বলে তুমি কে? বলে আমি আব্বাসের মা। বলে আমার আব্বাস কোথায়? বলে আব্বাস মারা গিয়েছে। একবার উম্মুল বানিন বলে, কতজন মারতে এসেছিল আমার আব্বাসের? কত লোক মারতে এসেছিল আমার আব্বাসের? বলো কত? 1 লাখ 2 লাখ? আমার আব্বাসকে কেউ মারতে পারে না। একবার যখন উম্মুল বানিন বলছে, বশির আমার আব্বাসকে কেউ মারতে পারে না, একবার বলো আমার আব্বাস কিভাবে মারা যায়? একবার বলছে, বশির এ বিবি আব্বাসের যুদ্ধ করার অনুমতি দেইনি, হুসাইন আব্বাসকে যুদ্ধ করতে দেইনি। বিবি উম্মুল বানিন মাটিতে বসে পড়ে, একবার মাটি তুলে 2 হাত দিয়ে মাটি তুলে মাথায় দেয় আর মাতম করে আর বলে, বশির এবার বিশ্বাস হলো আমার হুসাইন মারা গিয়েছে। আমার আব্বাস বেঁচে থাকলে হুসাইন মরতে পারে না, আমার হুসাইনকে কেউ মারতে পারে না। একবার উম্মুল বানিন এগিয়ে যায়, বল আমার শাহজাদি কোথায়? বলে ওই কাফেলা আছে, ওখানে আছে। উম্মুল বানিন এগিয়ে যায়, জনাবে জাইনাবের পাশ দিয়ে এগিয়ে যায় সামনে, যে বলে আমার শাহজাদি কোথায়? আমার শাহজাদি কোথায়? একবার জনাবে জাইনাব বলে, আব্বা আম্মা আমি এখানে বসে আছি। একবার উম্মুল বানিন বলে, আমি তো তোমার পাশ দিয়ে এসেছি, আমি তো তোমাকে একজন বৃদ্ধা মহিলা পেয়েছি। হে জাইনাব তোমার মাথার চুল সাদা কেন হলো? শাহজাদি তোমার কোমর কেন ঝুঁকে গেল? এই বলে জনাবে জাইনাবকে উম্মুল বানিন যেই জড়িয়ে ধরতে গেলেন, জনাবে জাইনাব একবার উম্মুল বানিনকে বললেন, আম্মা আমার দেহে হাত দিও না, আমাকে জড়িয়ে ধরো না। এ আম্মা আমার সারা শরীর জখম আছে, আম্মা আমার পিঠ দিয়ে রক্ত ঝরছে, আম্মা আমার শরীর জখম আছে। ইন্না লিল্লাহ